আমরা গিয়েছিলাম খুলনার ঝিনাইদহে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। কিভাবে একটা দিন কাটালাম এবং কি কি রয়েছে এই রিসোর্টে সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যাচ্ছি ফরিদপুর থেকে ঝিনাইদহে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। যেহেতু ফরিদপুর থেকে যাচ্ছি, ফরিদপুরের পরই রয়েছে মাগুরা। সেখানে গাড়ি থামিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। এখানে এই মামার দোকানের চা খুবই মজা। ওনার দোকানটা হলো মাগুরার অফ দ্য এলাকায়, মূলত ব্রিজটা পার হওয়ার কিছুক্ষণ পর। আজ যাচ্ছি আমার হাজবেন্ডের অফিসিয়াল একটা পিকনিকে জয়েন করতে। সংসার জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে একদিনের জন্য বিভিন্ন রিসোর্টে এভাবে ঘোরাফেরা করাই যায়। যেহেতু আমাদের ছোট বেবি ছিল আর আমার বেবি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তাই আমরা সরাসরি চলে আসলাম রুমে। এই রিসোর্টের প্রতিটি রুম থেকে সুন্দর ভিউ দেখা যায়। যারা রাতে থাকার প্ল্যান করবেন তাদের জন্য রয়েছে এখানে আরামদায়ক ব্যবস্থা, পরিষ্কার রুম এবং পরিপাটি ব্যবস্থা। ফ্যামিলি বা কাপল দুইজনের জন্যই উপযোগী। আপনাদের সাথে পুরো রুমটার ভিউ শেয়ার করছি। রুমে রয়েছে একটা বড় সোফা এবং সাথে একটা টেবিল, সাথে রয়েছে ডাবল বেড, আলমারি, টিভি। আমি এখন আলমারিটা খুলে দেখাবো এটার ভিতরে ড্রেস রাখার জায়গার ব্যবস্থা কেমন। এর সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচড বাথরুম। আলমারির ভিতরে রয়েছে ক্যাবিনেট করা এবং এনাফ স্পেস। যেহেতু এখন শীতের সময়, ওরা এক্সট্রা কম্বলও দিয়ে দিয়েছে। আমরা ফ্রেশ হয়ে এখন চলে গেলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু অফিসিয়ালভাবে বিশাল আয়োজন, ওরা এই অডিটোরিয়ামের ভিতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং খাবারের ব্যবস্থা করেছে। খাবারের পরিবেশনটা বক্স সিস্টেম করেছে, রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এছাড়াও আলাদাভাবে ওরা প্লেট দিয়ে দিয়েছে সবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার বাচ্চার একটা নতুন বান্ধবীও হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরো রিসোর্টটা ঘুরতে। এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এছাড়া এটি ওয়াটার পার্ক নামেও পরিচিত। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টটা এত বড়, এখানে বিভিন্ন ধরনের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই রিসোর্টের সৌন্দর্য, পরিবার বান্ধব পরিবেশ বিভিন্ন কার্যক্রমের জন্য পরিচিত। আপনাদের সুবিধার জন্য আমি এটা লোকেশনটা আরেকবার ভালো করে মেনশন করে দিচ্ছি। ঝিনাইদহের নগর বাথানে ঝিনাইদহের চুয়াডাঙ্গা নগরে অবস্থিত। ঝিনাইদহের শহরের কেন্দ্র থেকে মূলত 3 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই রিসোর্টে 4 বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। ওদের এখানের প্রতিটি রাইড অনেক অত্যাধুনিক। রিসোর্টের প্রতিটি কটেজের মূল্য 2000 টাকা থেকে শুরু করে। রিসোর্টে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো চারপাশে সবুজ পরিবেশ এবং খোলা জায়গা। শহরের কোলাহল থেকে অনেক দূরে। এখানে এসে মনে হয় প্রকৃতির ভিতর ঢুকে পড়েছি। এই রিসোর্টের বিনোদনমূলক রাইডসগুলো হলো জেট কোস্টার, ফ্যারিস হুইল, ম্যারিগো রাউন্ড, সুইং চেয়ার, গুহা ট্রেনের মতো অত্যাধুনিক রাইডস। এছাড়াও পার্কটিতে টেনিস কোর্ট, ভলিবল কোর্ট এবং বাস্কেটবল কোর্ট রয়েছে। একটি ডেডিকেটেড বাচ্চাদের খেলার মাঠের মতো বড় সুবিধা রয়েছে। এদিন আরেকটি কোম্পানির অফিসিয়াল পিকনিক ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু চা খেতে চলে আসলাম। বিভিন্ন ধরনের খাবার এবং চায়ের দোকান রয়েছে। সত্যি বলতে এখানে চাটা অনেক মজা হয়। চায়ের মূল্য ছিল 30 টাকা করে। তারপর আমরা চলে গেলাম রিসোর্টের আরেকটি পাশে। এই পাশটাও এত সুন্দরভাবে সাজানো হয়েছে। রিসোর্টের প্রতিটি স্পট খুবই ফটোজেনিক। ঘুরতে একবার মনে হয়েছে একদম হারিয়ে গিয়েছি। এখানে কিছু আর্টিফিশিয়াল ফুলেরও ব্যবস্থা রয়েছে। ফুলা মূলত বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করে। যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদের জন্য সত্যি এটি পারফেক্ট জায়গা। এছাড়া এখানে বাচ্চাদের জন্য রয়েছে স্লাইড দোলনা। আমরা চলে আসলাম ওয়াটার পার্কের সাইডে। ওয়াটার পার্কে একটি ওয়েব পুল, সুইমিং পুল এবং প্যাডেল বোট রয়েছে। এখন আমরা টিকিট কেটে ঢুকবো ফ্লাওয়ার ভ্যালিতে। প্রতি প্রবেশ মূল্য 20 টাকা করে। পার্কের এই সাইডটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে। এখানে ড্রিমি একটা ভাইব রয়েছে। এই সাইডের প্রতিটি স্পট একটু বিশেষভাবেই সাজানো। সব মিলিয়ে বলতে গেলে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট একটা পারফেক্ট ডে ট্রিপ স্পট। পরিবার, বাচ্চা, বন্ধু বা প্রিয় মানুষ সবার জন্যই এখানে কিছু না কিছু রয়েছে। কম খরচে একটা সুন্দর এবং নিরাপদ পরিবেশ কাটানোর জন্য এটা সুন্দর একটি জায়গা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পার্কের একদম শেষ প্রান্তে। সময় চলে এসেছে আমাদের ব্যাক করার। যেহেতু আমাদের ফরিদপুর ফিরতে হবে আর এখান থেকেই বেশ অনেক দূরে, সাথে ছোট বাচ্চা থাকার কারণে আমরা ভূতের বাড়ি স্পটটি স্কিপ করলাম।
তো শীতের সময় আমাদের একটু আর্লি বাচ্চা নিয়ে বাসায় ফিরতে হবে। আজ এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।